কুমিল্লা চান্দিনায় 11 নং দোল্লাই নবাবপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড কেগলা বিচুয়েন্দার কর্তৃক আয়োজিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 7 ডিসেম্বর শনিবার বিকেলে উক্ত ইউনিয়নের হাজী বিল্লাল বাজার সংলগ্ন মাঠে দোল্লাই নবাবপুর ইউনিয়ন এলডিপি অঙ্গ সংগঠনের আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির দলীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। সভায় প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, শুধু ভোটাধিকার প্রয়োগের গণতন্ত্র নয়, জনগণের সকল প্রকার কার্যক্রমে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো গণতন্ত্র। তিনি বলেন, শেখ হাসিনা ভারতের সাথে অবৈধ চুক্তি করেছে, সেটা আমাদের দেশটা বিক্রি করার সামিল। অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কর্মী সভায় দোল্লাই নবাবপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মাওলানা জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্ষর সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি AKM শামসুল হক মাস্টার, বাতাঘাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা উপজেলা এলডিপির সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, এলডিপি নেতা আবুল খায়ের আবু, এলডিপি নেতা আবুল কালাম মিয়াজি, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোকন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহি, উপজেলা গণতান্ত্রিক যুব দলের সিনিয়র সহ সভাপতি মিয়া মোসাম্মদ আহসাদুজ্জামান জায়েদ, চান্দিনা উপজেলা এলডিপির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজালাল হোসাইন নাইম, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভুইয়া, উপজেলা এলডিপির সদস্য প্রভাষক মোহাম্মদ সোহেল, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন মেম্বার, কবির প্রধান, সেলিম মিয়া, শাহিদা মেম্বার, মিজান মেম্বার, আব্দুস সামাদ, হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ শাহজালাল, নাসির আহমেদ সহ ইউনিয়ন এলডিপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী। ভারতীয়দের পরামর্শে এই দেশে শেখ মুজিব একনায়কত্ব প্রতিষ্ঠার জন্য রাজত্ব নিজে করবে, তার ছেলে রাজা হবে, এই পদ্ধতি প্রবর্তনের জন্য এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেটার নাম হলো বাকশাল। কিন্তু বাকশাল গঠন করে তিনি জীবিত থাকতে পারেন নাই। এই দেশের দামাল ছেলেরা সপরিবারে তাকে হত্যা করে এই দেশকে মুক্ত করতে চেষ্টা করেছিল। শেখ হাসিনা যে সুযোগ সুবিধাগুলো দিছিল এবং অবৈধ যে চুক্তিগুলা ভারতের সাথে করছে, আপনার দ্বিগুণ দাম দিয়ে বিদ্যুৎ কিনছে, আদানির কাছ থেকে দেশের পার্লামেন্টে কোনো স্যাংশন নাই, কোনো কিছু নাই, এমন চুক্তি করছে যে আজকে সেই চুক্তি ছেড়ে দিতে হইলেও আমাদেরকে 8-10 বিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। এই রকম অবৈধ চুক্তি বিভিন্নভাবে ভারতের সাথে করেছে, আমাদের দেশটাকে বিক্রি করার সামিল। তো আমরা বিভিন্ন রাজনৈতিক দল এই সরকারকে বলেছি যে আপনারা যেইভাবে আমাদের দেশের অর্থ লুণ্ঠনের শ্বেতপত্র ছাড়ছেন, এইভাবে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে সেগুলোও আপনারা জাতির সামনে প্রকাশ করেন। তাই